অষ্টম শ্রেণীর জন্য আজকে ভীষণই একটা ইম্পর্টেন্ট সেশান, যে সেশানটাতে রাখা হয়েছে প্রবলেম সেট, অর্থাৎ মানে কোশ্চেন ব্যাংকের যে প্রবলেম সেটগুলো দেওয়া রয়েছে তারই আজ সমাধান। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমসিকিউ, তার সঙ্গে সঙ্গে অতি সংক্ষিপ্ত একের দাগের যে কোশ্চেন অ্যান্সারগুলো পেপারগুলোতে রয়েছে সেগুলো আজকে সমাধান আমরা করে দিচ্ছি। তো প্রথম হচ্ছে 1 নম্বর স্কুলে যে প্রথম কোশ্চেনটা রয়েছে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হয়। তো একদম ডাইরেক্ট টু দ্য অ্যান্সার বলে দিচ্ছি, অপশান এ হবে কমে যায়। দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়াটা কি, অপশান সি হবে ঘনীভবন। 3-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থের নাম। তো রাইট অ্যান্সার হবে অপশান এ মাখন, আইভি। 4-এর দাগের কোশ্চেনটা রয়েছে, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 4200 জুল কেজি পার কেলভি। 5-এর দাগে যে কোশ্চেন রয়েছে, NaCl দ্রবীভূত হয়, অপশান এ জল। 6-এর দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসাবে ক্রিয়া করে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি SO2। 7-এর দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োগ নয়। রাইট অ্যান্সার হবে তড়িৎ পরিবহন, অপশান বি। 8-এর দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। তো রাইট অ্যান্সার হবে অপশান সি কপার। IX 9-এর কোশ্চেন, কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলেও সেই পরমাণু কি হতে পারে। রাইট অ্যান্সার হবে অপশান সি আয়ন। X 10-এরটা, আহিত চিরুনি কিছুক্ষণ পর তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে বলা হয় তড়িৎক্ষরণ। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 9-এর কোশ্চেনটা রয়েছে, একটি বাগিচা ফসলের উদাহরণ। তো একটা বাগিচা ফসলের উদাহরণ হবে অপশান ডি রবার। এক্সিবিটের ডবল আই আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয়, অপশান বি হবে DDT, অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তারপরে কোশ্চেন রয়েছে, এসআইতে লিন তাপের একক। তো এসআইতে লিন তাপের একক হবে জুল পার কেজি। 2-এর দাগের যে কোশ্চেনটা রয়েছে এটা অ্যাকচুয়ালি সত্য স্টেটমেন্ট হবে। এবং 3-এর দাগের যে কোশ্চেন, বিজারক পদার্থ হবে SnCl2। 4-এর দাগের উত্তরটা হবে অক্সিজেন এবং 5-এর দাগের অ্যান্সারটা হবে ক্যাথোড। 6-এর দাগের অ্যান্সারটা হবে ইউরিয়েজ। 7-এরটা হবে ফ্ল্যাভিভাইরাস। 8-এরটা হবে পেন্টোগ্রাফ। 9-এরটা হবে সিয়ন এবং এক্স যেটা রয়েছে সেটার উত্তর হয়ে যাবে ভিটামিন কে। তো হয়ে গেল আমাদের 1 নম্বর সেট। চলে যাচ্ছি আমরা 2 নম্বর সেটে এমসিকিউ। 2 নম্বর সেটের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, তাপ সঞ্চালন কোন পদ্ধতি জড় মাধ্যমের প্রয়োজন হয় না। রাইট অ্যান্সার হবে অপশান সি বিকিরণ। 2-এর দাগের কোশ্চেন, তরলের ফুটনাঙ্ক নিম্নের কোন ধর্মের উপর নির্ভর করে না। তো রাইট অ্যান্সার সবগুলোর উপর নির্ভর করে। তরলের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে, তরলের উপস্থিতি চাপের উপর নির্ভর করে। তো এখানে কোনো অপশানটাই সঠিক নয়, তাই হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান ডি কোনোটাই নয়। 3-এর দাগের কোশ্চেনটা রয়েছে, কোনটি জারিত হয়েছে। এখানে জারিত হয়েছে অপশান বি এফি। অনুঘটকের 4-এর দাগের কোশ্চেনটা রয়েছে, অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ কী হয়। বিক্রিয়ার বেগ বাড়ে। এবং প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ভিনিগার বলি। অপশান বি হবে CH3COOH, এটাই হবে রাইট অ্যান্সার। 6-এর কোশ্চেনটা রয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি। ক্যাথোডে উৎপন্ন হয়, অপশান সি হাইড্রোজেন হবে রাইট অ্যান্সার। এবং 7-এর দাগের কোশ্চেনটা, কালাজ্বর একটি আর্দ্রপানি ঘটিত রোগ। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 8-এর দাগের কোশ্চেনটা রয়েছে, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে কে। অপশানটা হবে এখানে রাইট অ্যান্সার অপশান বি। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে আকাশের 50 কিলোমিটারের মধ্যে বিভব পার্থক্য যে হয় 4 লক্ষ ভোল্ট। তো রাইট অ্যান্সার হবে অপশান বি বজ্রপাত। IX-এর কোশ্চেন রয়েছে, চা এর যে উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় সেটি কি। কোলেস্টেরলের মাত্রা কমায় পলিফেনল। অপশান সি হবে রাইট অ্যান্সার। 10-এর দাগের কোশ্চেনটা কী রয়েছে, একটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো। তো স্বল্পমেয়াদী জাতের যে ধান, এটা হবে রাইট অ্যান্সার মাসুরি। অপশান বি হবে রাইট অ্যান্সার। এবং অতি সংক্ষিপ্ত যে 10টি কোশ্চেন দেওয়া রয়েছে, তারই প্রথম কোশ্চেন রয়েছে কি, হিম মিশ্রণের ব্যবহার। তো হিম মিশ্রণ মেনলি মাছ মাংস সংরক্ষণে, তাছাড়া আইসক্রিম প্রস্তুতিতে হিম মিশ্রণ ব্যবহার করা হয়। 2-এর কোশ্চেনটা রয়েছে, কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। তো চাপ বাড়ালে ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এই নীতির উপর ভিত্তি করে আমাদের তৈরি এই প্রেসার কুকার। 3-এর দাগের কোশ্চেনটা রয়েছে, শব্দ প্রভাবক হিসাবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ। তো এই বিক্রিয়াটার উদাহরণ অ্যামোনিয়া প্রস্তুতি। তো অ্যামোনিয়া প্রস্তুতির যে সমীকরণটা বলে দিয়েছি,
N2 প্লাস 3H2 অ্যারো চিহ্ন ইকুয়াল টু দিতে পারো হবে 2NH3 মানে অ্যামোনিয়া গ্যাস। N2 প্লাস 3H2 ইকুয়াল টু NH3 2NH3 অ্যামোনিয়া গ্যাস যে উৎপন্ন হয় এখানে শব্দ হচ্ছে প্রভাবক হিসাবে কাজ করে। আইভির কোশ্চেনটা রয়েছে জানতে চেয়েছে মোর্চের সংকেত হবে Fe2O3 কমা দিয়ে NH2O, যেখানে Nটা হচ্ছে N সংখ্যক অণুর জল। পরের কোশ্চেনটা রয়েছে তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে, তো বিজারণ ঘটে ক্যাথোড তড়িৎ দ্বারে। 6 কোশ্চেনটা রয়েছে কি ইলেকট্রোড কি, না তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে আংশিকভাবে নিমজ্জিত ধাতব দণ্ড থাকে সেটাকেই আমরা বলবো ইলেকট্রোড। 7 কোশ্চেনটা রয়েছে কী জন্য ডটস ব্যবহার করা হয়, তো যক্ষা রোগ নির্ণয়ের জন্য আমরা এই ডট চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করে থাকি। 8 কোশ্চেনটা রয়েছে প্লেগ রোগের জীবাণুর নাম কি, প্লেগ রোগের জীবাণু হবে ইয়ারসিনিয়া পেস্টিস। 9 কোশ্চেনটা রয়েছে একটি রাসায়নিক আগাছানাশকের নাম, তো একটি রাসায়নিক আগাছানাশকের নাম হবে DDT। 10 কোশ্চেনটা রয়েছে কম্বাইন হারভেস্টার কী কাজে লাগে, তো এটা একটা আধুনিক যন্ত্র যার সাহায্যে ফসল ঝাড়াই মাড়াই করা হয়, সেই যন্ত্রকেই বলা হয় কম্বাইন হারভেস্টার বা সংক্ষেপে কখনো কখনো কম্বাইনও বলা হয়ে থাকে। 11 কোশ্চেনটা রয়েছে মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম, তো মুরগির একটি ডুয়াল ব্রিড হবে প্লাইমাউথ রক, যেটা থেকে আমরা ডিম ও মাংস সহজেই পেয়ে থাকি। 12 কোশ্চেনটা রয়েছে সত্য না মিথ্যা সেই স্টেটমেন্টটা জানতে চেয়েছে। মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই, এটা সত্য হবে কেন, মাখন ঘি মোম পিচ এগুলোর নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক থাকে না। চলে এসেছি আমরা পেপার নম্বর 3। প্রথম যে কোশ্চেনটা ফিজিক্যাল সায়েন্স শুরু হচ্ছে, তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো অপশান হবে সি রূপা। 2 কোশ্চেনটা রয়েছে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে, রাইট অ্যান্সার হবে অপশান এ বিকিরণ। তাপের একক হলো, তাপের একক এখানে হবে অপশান এ জুল। 4 কোশ্চেনটা রয়েছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হয়, তো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, রাইট অ্যান্সার হবে অপশান এ। সালফারকে বাতাসে পোড়ালে মানে পোড়া বারুদের যে গন্ধ হয় সেই গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাই এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ SO2। তারপরে একটা বিক্রিয়া রয়েছে সেখানে জারক দ্রব্য জানতে চেয়েছে, তো জারক দ্রব্য কী হবে, যার বিজারণ হয়েছে, বিজারণ কার হয়েছে মানে যেখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয়েছে Cu2+, তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি Cu2+। পরের কোশ্চেনটা জানতে চেয়েছেন নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অপশান ডি হবে অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হচ্ছে CH3COOH, রাইট অ্যান্সার হবে অপশান ডি। 8 কোশ্চেনটা জানতে চেয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন কোনটিতে সাহায্য করে, তো এখানে তড়িৎ বিশ্লেষণ মেনলি জানতে চেয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে তড়িৎ পরিবহন করে সেটা কারা করে, এখানে হবে অ্যান্সার সি আয়ন। বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনটি, 4টা অপশান দেওয়া রয়েছে, এদের মধ্যে নিরাপদ স্থান হবে দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর থাকা, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং সেখানেরই 1 নাম্বার কোশ্চেন জানতে চেয়েছে 1 ক্যালোরি কাকে বলে, না 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হয় 1 ক্যালোরি। 2 কোশ্চেনটা জানতে চেয়েছে বরফের গলনে লিন তাপ কত, বরফের গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি লেখো, তো জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, বিক্রিয়াটা হবে Ca+H2O ইকুয়াল টু CaOH প্লাস হাইড্রোজেন। ব্যালেন্সিং সমাধান করার জন্য Ca+2H2O ইকুয়াল টু CaOH এটা কলিজনের সংকেত প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। হয়ে গেল। 4 কোশ্চেনটা রয়েছে কি ইলেকট্রন কণার চার্জ কী প্রকৃতির হয়, তো ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয় বা ঋণাত্মক হয়। 5 কোশ্চেনটা রয়েছে অ্যানোডে কী বিক্রিয়া ঘটে, অ্যানোডে জারণ হয়। 6 কোশ্চেনটা রয়েছে বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী না কুপরিবাহী, বিশুদ্ধ জলে কোনো প্রকার আয়ন না থাকার জন্য বিশুদ্ধ জল হয়ে যাবে কুপরিবাহী। 8 কোশ্চেনটা জানতে চেয়েছে 7 কোশ্চেনটা জানতে চেয়েছে এলইডির পুরো নাম কি, তো এলইডির পুরো নাম হবে লাইট ইমিটিং ডায়োড। তো আমাদের হয়ে গেল 3 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্স। চলে যাচ্ছি আমরা লাইফ সায়েন্সে 3 নম্বর পেপারেরই। 3 নম্বর পেপারে যে লাইফ সায়েন্সের পার্টটা রয়েছে, প্রথম যে কোশ্চেনটা রয়েছে মানবদের যে ব্যাকটেরিয়া প্লেগ সৃষ্টির জন্য দায়ী তা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস, রাইট অ্যান্সার হবে অপশান সি। 2 কোশ্চেনটা রয়েছে চিনি পাওয়া যায় এমন একটি ফসল, তো চিনি মেনলি আমরা সকলেই জানি অপশান এ ডি হবে, আখ থেকে আমরা পাই।
3 কোশ্চেনটা রয়েছে একটি মাইনর কার্পের উদাহরণ, সবচেয়ে ছোট আকৃতির মাছ যেখানে হচ্ছে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। রাইট অ্যান্সার হবে অপশান এ, যেটা রয়েছে বাটা। এবং 2-1টি শব্দে বসন্ত রোগের সংক্রমক বলা হয় কেন? তো বসন্ত রোগে যে জীবাণুটা রয়েছে সেটা সুস্থ শরীর থেকে অসুস্থ শরীরে ছড়িয়ে পড়ে, তাই বসন্ত রোগকে আমরা সংক্রমক রোগ বলবো। আচ্ছা, উত্তরগুলো একটু স্পিডে বলতেই, যাতে অনেকগুলো পেজ রয়েছে তো তাই তো তাড়াতাড়ি যেন হয়ে যায়। 2-এর জায়গায় 2-এর কোশ্চেনটা রয়েছে এনপিকে সার বলতে কী বোঝো? তো এনপিকে হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসকে যথাযথ অনুপাতে মিশিয়ে যে অজৈব সার প্রস্তুত করা হয় তাকে আমরা এনপিকে সার বলবো। পরের কোশ্চেন রয়েছে একটি মাংস উৎপাদনকারী মুরগির জাতের নাম। তো এটা হবে চিটাগাং। এবার আমরা দেখে নিচ্ছি 4 নম্বর যে সেটটা রয়েছে তার মধ্যে কিছু এমসিকিউ এবং এসএকিউ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এই কোশ্চেনটা প্রত্যেকটা পেপারেই আমি দেখতে পাচ্ছি। তো রাইট অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে, অপশান ডি যেটা রয়েছে। 2-এর কোশ্চেনটা রয়েছে পারদের স্বাভাবিক ফুটনাঙ্ক কত? তো পারদের স্বাভাবিক ফুটনাঙ্ক হবে 357 ডিগ্রি সেলসিয়াস। এবং স্টিম যদি এটা এভাবেও থাকতে 537 ডিগ্রি সেলসিয়াস যে অপশানটা দেওয়া রয়েছে ওটা স্টিম বা বাষ্পের লিন তাপ। তো এটা রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি, 357 ডিগ্রি সেলসিয়াস। 3-এর কোশ্চেনটা জানতে চেয়েছে বরফে মানে এসআইতে বরফের গলনে লিন তাপ কত? তো এখানে সি হবে রাইট অ্যান্সার, 336 কিলোজুল পার কেজি। 4-এর কোশ্চেনটা রয়েছে জৈব অনুঘটকে বা উৎসেচকগুলি প্রধানত কী ধর্মী হয়? প্রোটিন জাতীয় যৌগ, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 5-এর যে কোশ্চেনটা রয়েছে এখানে জারিত পদার্থ হবে এফি, রাইট অ্যান্সার। আচ্ছা, 6-এর কোশ্চেনটা রয়েছে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে খাদ্য লবণ, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 7-এর কোশ্চেনটা রয়েছে ঊর্ধ্বকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ হলো? তো বজ্রপাত হবে রাইট অ্যান্সার, অপশান সি। 8-এর কোশ্চেনটা রয়েছে অসংক্রামক রোগঘটিত মহামারী হলো? এক্ষেত্রে করোনারি হার্ট ডিজিজ, মানে আমরা বেসিক্যালি হৃৎপিণ্ডের একটা সমস্যা, এটা হচ্ছে অসংক্রামক একটা রোগ। ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা হবে আইএক্সের কোশ্চেন। তো রাইট অ্যান্সার হবে এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেহেতু জানতে চেয়েছে এখানে হবে কপার, সিইউ হবে কপার। এবং 10-এর কোশ্চেন রয়েছে ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশান সি হবে অ্যাসিটিলিন। নবী জাতের ধান হলো, তো এখানে নবী জাতের ধান XI যেটা, এটা আমি ঠিকঠাক জানিনি, তো এটা একটু নিজেরা একটু দেখে নেবে। এবং 12-র যে কোশ্চেনটা রয়েছে ডেলাপোনা ব্যবহৃত হয়? তো ডেলাপোনা মেনলি ব্যবহার করা হয় আগাছানাশক হিসাবে। 2-এর দাগের একটা ম্যাথ রয়েছে যেটা হচ্ছে কিউ ইকাল টু MST, এই সমীকরণে বসিয়ে সমাধান করলে কিউ ইকাল টু MST যে, এবং এস সমান কী হবে কিউ বাই MT। কিউর মান 3360 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 400, আর টি হচ্ছে T2 মাইনাস T1, দ্যাট ইজ 70 মাইনাস 30 মানে 40। এবং কাটাকাটি যদি করি আমরা দেখবো 0.21, এটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ইউনিটটা লিখে দিলে হয়ে যাবে। পরে যে কোশ্চেনটা রয়েছে থার্মোফ্লাক্স আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ডিওয়ার হবে রাইট অ্যান্সার। 3-এর কোশ্চেনটা রয়েছে সত্য না মিথ্যা জানতে চেয়েছে। হীরা তাপে সুপরিবাহী পদার্থ? না, হীরা হচ্ছে তাপে সুপরিবাহী পদার্থ, বাট এখানে মিথ্যা হবে। শব্দের উপস্থিতিতে সংঘটিত হয় এমন একটি রাসায়নিক বিক্রিয়া, উদাহরণ অ্যামোনিয়া প্রস্তুতি, অর্থাৎ N2+3H2 = 2NH3, এটাই হচ্ছে বিক্রিয়া। 5-এর কোশ্চেনটা জারিত পদার্থ হচ্ছে কার্বন মানে সি, এবং বিজারিত হবে ZNO। তারপরে কোশ্চেনটার অ্যান্সার হবে Fe2O3, 3H2O। 7-এর কোশ্চেনটা হবে পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় কারণ এর জলীয় দ্রবণ আয়নিত হতে পারে না। 8-এর যে কোশ্চেনটা রয়েছে লোহার চামচের উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? তো রাইট অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানামাইড। পরের কোশ্চেনটা রয়েছে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন এমন একটি গ্যাসের নাম। তো অ্যানোডে মেনলি ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস। তারপর 10-এর যে কোশ্চেনটা রয়েছে এখানে পি ও কিউর মধ্যে বিভব পার্থক্য কত? তো এখানে যে 4টা 1.5, 1.5 এবং 1. তো 1.5 এগুলো 4টাকে যোগ করলে কত হবে? 6 ভোল্ট, রাইট অ্যান্সার হবে। পশ্চিমবঙ্গের আমগুলির মধ্যে কোনটি সবচেয়ে আগে পাকে? তো গোলাপ খাস প্রথমে আগে পাকে। এবং কালো চায়ের উপকারিতা কি? কালো চায়ে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ক্যান্সার প্রতিরোধ করে। 5-এর যে প্রবলেম সেটটা রয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেন কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে কী হয়?
তো বেশি হয় রাইট অ্যান্সার। 2-এর কোশ্চেনটা রয়েছে জৈব অনুঘটকগুলি প্রধানত কী হয়, প্রোটিন জাতীয়, অপশান এ হবে রাইট অ্যান্সার। 3-এর দাগের কোশ্চেন গ্লুকোজ একটি কী, গ্লুকোজ একটি রাইট অ্যান্সার হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। 4-এর কোশ্চেনটা রয়েছে কোনটা বজ্রপাতের সময় কী করা, কোনটা নিরাপদ অ্যাকচুয়ালি, তো নিচু গাছের তলায় আশ্রয় নিতে হবে, অপশান বি হবে রাইট অ্যান্সার। 2-এর দাগের 1-এর যে কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ শূন্যস্থান পূরণ, কঠিন ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত কী হয়, ঘনত্ব কী হয়, বেড়ে যায়। 2-এর কোশ্চেনটা মরচে পড়ার সময় দুটি ড্যাশ বিক্রিয়া, জারণ ও বিজারণ বিক্রিয়া হবে। 3-এর কোশ্চেনটা রয়েছে ক্যাথোডে কী হয়, ক্যাথোডে বিজারণ হয়। আর বজ্রপাতের সময় বাড়ি এবং বাড়ির মধ্যকার বৈদ্যুতিক সরঞ্জামগুলি রক্ষা করতে কী করতে হবে, বজ্র নিরোধক যন্ত্র ব্যবহার করতে হবে। তিনের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে, রাইট অ্যান্সার হবে বিকিরণ। 2-এর কোশ্চেনটা বরফের ঘনত্ব জলের তুলনায় কম, এটা কি বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম, তো কম, কম বলেই কি বরফ জলে ভাসে। 3-এর কোশ্চেনটা রয়েছে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম, এটা গ্লুকোজ ও চিনি দ্রবণ হতে পারে। আর খাবার সোডা এটা কিরূপ যৌগ, এটা হচ্ছে আয়নীয় যৌগ, এটা লিখলেও হবে, বা ক্ষারকীয় যৌগ, এটা লিখলেও হবে। তো চলে যাচ্ছি আমরা পরের পেজে, দেখে নিচ্ছি 5 নম্বর যে সেটটা রয়েছে তারই হচ্ছে লাইফ সায়েন্স। চায়ে উপস্থিত কোন উপাদানটি, কোন উপাদানটি 5 নম্বর সেটে লাইফ সায়েন্সের কোশ্চেন, চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, রাইট অ্যান্সার হবে পলিফেনল। যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি মানে যক্ষা রোগ নির্ণয়ের জন্য যে চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা ডটস। তো এখানে ডটসের পুরো নাম জানতে চেয়েছে, তো ডটসের পুরো নাম হবে ডাইরেক্টলি, DIRECTLY, ডাইরেক্টলি অবজার্ভ, OBSERVED, অবজার্ভ, ট্রিটমেন্ট, TREATMENT, ট্রিটমেন্ট, শর্ট কোর্স, SHORT, শর্ট কোর্স, COURSE, শর্ট কোর্স। তো এটাই হলো ডটসের পুরো নাম। 3-এর কোশ্চেনটা জানতে চেয়েছে মহামারী জন্ডিসের জন্য দায়ী 2টি ভাইরাসের নাম, তো হেপাটাইটিস A এবং হেপাটাইটিস B হবে রাইট অ্যান্সার। 4-এর কোশ্চেন হচ্ছে সিটার বলতে কী বোঝো, যে সকল মুরগি ডিমে তা দেয় তাদেরকে বলা হয় সিটার। পরের কোশ্চেনটা রয়েছে HIV মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের সংক্রমণে প্রধানত দেহের কী ক্ষতি হয়, তো দেহের অনাক্রমতা তন্ত্র অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা আমাদের নষ্ট হয়ে যায়। 2-এর কোশ্চেনগুলো শূন্যস্থান মেনলি জানতে চেয়েছে মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয় সেগুলি হলো ডিম পোনা। 2-এর কোশ্চেনটা শ্রমিক মৌমাছিরা ফুল থেকে কী সংগ্রহ করে, অনেকে মধু করে দেয়, বাট মধু হবে না, হবে হচ্ছে মকরন্দ, ফুলের রস বা নেকটার, 3টার মধ্যে যে কোনো একটা লেখা যায়, মকরন্দ নেকটার বা ফুলের রস, একটুকু লিখলেই হয়ে যাবে। এর একটি আগাছানাশকের নাম জানতে চেয়েছে, তো আগাছানাশকের নাম হবে 2,4D। 4-এর যে কোশ্চেন রয়েছে ভিটামিন A চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে ধরনের ধান চাষ করে তা হচ্ছে গোল্ডেন রাইস হবে রাইট অ্যান্সার। তো 5 নম্বর হয়ে গেল লাস্ট যে আমরা পেপারটা 6 নম্বর পেপার চলে যাচ্ছি 6 নম্বর পেপারের সলিউশন দেখতে। 6 নম্বর পেপারে প্রথমে হচ্ছে ভৌত বিজ্ঞান আর জীববিজ্ঞান একসঙ্গে দেওয়া রয়েছে। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে তাপের একক কী, তাপের একক হবে রাইট অ্যান্সার, অপশান বি ক্যালোরি। 2-এর কোশ্চেনটা রয়েছে গ্যালভানাইজেশন পদ্ধতি লোহার উপর প্রলেপ দিতে কোনটি ব্যবহার করে, তো গ্যালভানাইজেশন কাকে বলে, লোহার উপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দিতে গ্যালভানাইজেশন করা হয়। কেন করা হয়, লোহাকে হচ্ছে মূর্চের হাত থেকে রক্ষা করার জন্য। তো রাইট অ্যান্সার হবে অপশান সি জিঙ্ক বা দস্তা, অপশান সি হবে রাইট অ্যান্সার। 3-এর কোশ্চেনটা রয়েছে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় সেটি হলো, অপশান সি হবে পিটুইটারি। 4-এর কোশ্চেনটা রয়েছে 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত, তো এখানে হবে 4 লক্ষ ভোল্ট, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 5-এর কোশ্চেনটা রয়েছে কোভিড-19 রোগটি হলো একটি ভাইরাস গঠিত রোগ, অপশান সি হবে রাইট অ্যান্সার। 6-এর কোশ্চেনটা রয়েছে হিম মিশ্রণ কি, হিম মিশ্রণ হচ্ছে বরফ ও নুনের মিশ্রণ, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 7-এর যে কোশ্চেনটা রয়েছে পশ্চিমবঙ্গের আমের প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে আগে পাকে কে, গোলাপ খাস, যদি পরে পাকতো সেটা হচ্ছে ঝুমকো ফজলি, তো এখানে হবে অপশান বি হবে গোলাপ খাস। 8-এর কোশ্চেনটা রয়েছে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হলো ওর বিকিরণ, অপশান ডি হবে রাইট অ্যান্সার। IX 9-এর কোশ্চেনটা রয়েছে মুরগির ডিমে উৎপাদনকারী জাত হলো, তো এখানে মুরগির ডিম উৎপাদনকারী জাত অপশান এ মিনরকা হবে। বিজারণের অর্থ হলো
অপশান বি হাইড্রোজেন গ্রহণ হবে। মৌমাছির আচ্ছা, দুয়ের কোশ্চেনগুলো রয়েছে দুয়ের এক একটা মৌমাছির জীবনচক্রের 4টি দশা সঠিক ক্রম। তো এখানে মেনলি প্রথমে ডিম থেকে লার্ভা থেকে পিউপা থেকে পূর্ণাঙ্গ, এটাই হচ্ছে রাইট ক্রম। পরের কোশ্চেনটা জানতে চেয়েছে এখানে জারণ না বিজারণ। তো সত্য মিথ্যা, এটা জারণ। এখানে কি হয়েছে, ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করাকে কি বলা হয়, জারণ। তো এটা সত্য হবে। 3-এর কোশ্চেনটা শূন্যস্থান পূরণ। তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হবে। বৈসাদৃশ্য শব্দটি বেছে নিতে জানতে চেয়েছে স্বর্ণ, রত্না, মাসুরি না পঙ্কজ। তো রাইট অ্যান্সার হবে মাসুরি, কেন এটা একটা উন্নত গমের ভ্যারাইটি। পরের কোশ্চেনটা রয়েছে কি, ছক পূরণ দিয়েছে ম্যালেরিয়া হবে প্লাজমোডিয়াম ভাইভেক্স আইভি। কলেরা হবে লিসমেনিয়া ডোনাভেনি, অপশান মানে একের দাগের। আর কালাজ্বর মেনলি ভিব্রিও কলেরি হচ্ছে দায়ী, অপশান 3 হবে। তারপরে 6-এর কোশ্চেনটা রয়েছে সত্য না মিথ্যা। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে তড়িৎদ্বারকে অ্যানোড বলে। ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, এটা সত্যই হবে। শূন্যস্থান পূরণ। আলুতে যদি ক্যাটালিস থাকে তাহলে তরমুজের দানাতে কি থাকে না ইউরিয়েজ হবে, রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা বিসদৃশ্যটি আসতে বলছে। গলিত সোডিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিড। তো রাইট অ্যান্সার হবে অপশান অ্যাকচুয়ালি চিনির জলীয় দ্রবণ, রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকে যেহেতু আমার সেকেন্ড পরীক্ষার জন্য 13টা পেজ রয়েছে, তো 6টা পেজ আমরা আলোচনা করেছি। এই ভিডিওটাতে যদি কারো হেল্পফুল হয়ে থাকে বা এই ভিডিওটাতে যদি কেউ ভালো রেসপন্স পেয়ে থাকি, তাহলে আমরা নেক্সট পার্টে আমরা আজ যে 6টা না 7টা পেপার রয়েছে সেগুলো ডিটেলসে আমরা সমাধান করে নেব। তো যাদের কাছে ভিডিওটা প্রচুর হেল্পফুল হয়েছে তারা হচ্ছে সায়েন্স পাওয়ারের সঙ্গে আমাদের সায়েন্স পাওয়ারের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলই হচ্ছে সায়েন্স পাওয়ার। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে ছিল প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।